আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক গ্রন্থের পঞ্চম পর্ব, যেটি লিখেছেন সৈয়দ সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহি। আগের ভিডিওগুলো যদি শুনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে শুনে নিতে পারেন। কয়েকটি বর্ণনা এবং সমালোচনা। সাধারণভাবে সারা পৃথিবীতে সতীনদের মধ্যে আন্তরিক ভালোবাসা থাকে না বললেই চলে, কিন্তু নবী পরিবারের অন্তঃপুরিকাগণের কাছে যে নৈতিক গুণাবলী ও চারিত্রিক সৌন্দর্য মাধুরী আশা করা যায়, আল্লাহর প্রশংসা, তাঁরা তাতে অসফল নন। বিভিন্ন ঘটনার কোথাও কোথাও যে অপ্রিয়তা ও অসুন্দরতা দেখা যায়, তা মূলত কপটাচারীদের বানোয়াটি অথবা অপরিণামদর্শীদের মূর্খসুলভ প্রচেষ্টা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা ছিল, সিয়ার ও রিজাল গ্রন্থগুলোতে তার বৈশিষ্ট্য লেখা হয়েছে। সে পবিত্র স্ত্রীগণের মধ্যে বিবাদের উস্কানি দিয়ে বেড়াত, কিন্তু নিজের পাপের স্বীকারোক্তিও করত নিজেই। লোকে জিজ্ঞেস করত, তখনকার মানুষ তোমার কথা বিশ্বাস করত কিভাবে? সে বলতো, যদি বিশ্বাসই না করত তাহলে বলতাম কি করে? একথা ঠিক যে ওপরে যে বর্ণনাগুলো প্রদত্ত হয়েছে অধিকাংশই সিহা গ্রন্থগুলো থেকেই গৃহীত। তারপরও যেখানে যেখানে সামান্যতম মন্দেরও অবকাশ আছে, যদি সনদ মতনের গোড়ায় হাত দেওয়া হয় তাহলে সেগুলো নড়বড়ে প্রমাণিত হবে। পাত্র ভাঙার ঘটনাটা প্রায় সবগুলো হাদিস গ্রন্থেই আছে, কিন্তু বুখারী ও মুসলিমের কোথাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেই। আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ এবং আরও বেশ কিছু সাধারণ কিতাবে বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ করেছেন। মজার ব্যাপার হলো, সেগুলো স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারই মৌখিক বর্ণনা হিসেবে গৃহীত। আলোচ্য সূত্রের প্রথম রাবি জাসরা বিনতে দুজানা, প্রখ্যাত হাদিস বিশারদ আজালি এবং ইবনে হিব্বান তাকে বিশ্বস্ত বললেও ইমাম বুখারীর মন্তব্য, জাসরার বর্ণনায় অদ্ভুত সব কথা পাওয়া যায়। তাহজিব ইবনে হাজম জাসরার বর্ণনাকে বলেছেন অনর্থক বা অগ্রহণযোগ্য। তাহজিব। আলোচ্য সূত্রের দ্বিতীয় রাবি দু একজন হাদিস বিশারদ তাকে বিশ্বস্ত জ্ঞান করলেও অধিকাংশের মন্তব্য দেখুন। ইমাম আহমদ, তেমন সমস্যা নেই, চলতে পারে, অর্থাৎ দুর্বল। রাত্রিবেলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে সংঘটিত কথা কাটাকাটির হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, কিন্তু বাস্তবতার বিচার করুন স্বয়ং নিজেই। হাদিসটির প্রথম রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম হিজরির পর থেকে উম্মাহাতুল মুমিনের ঘরে যাওয়ার অবকাশ তাঁর ছিল না, অথচ ঘটনাটা পঞ্চম হিজরির পরের। আবার ঘটেছিল ঘরের ভেতর। নিঃসন্দেহে ঘরের ভেতর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। এজন্য বর্ণনার ইত্তিসাল বা সংলগ্নতা ও ধারাবাহিকতা শেষ রাবি পর্যন্ত পৌঁছে না। যদি ধরেও নেওয়া হয় যে তিনি মসজিদে নববীতে ছিলেন আর ঘরের আওয়াজ বাইরে চলে আসছিল বলে তিনি শুনতে পেয়েছিলেন, তাহলে রাতের অন্ধকারে যেখানে তিনি নিজে অনুপস্থিত, আবার ঘরে আলোরও ব্যবস্থা নেই, তিনি কিভাবে দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে হাত বাড়িয়েছেন? আর বাস্তবিকই কি ঘটেছে? সবচেয়ে বড় কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কথাই বা তিনি কি করে বুঝলেন যে পিতা এসে আমাকে নিশ্চয়ই ধমক দেবেন? সব মিলিয়ে আলোচ্য বর্ণনায় হাদিস বর্ণনার জন্য যে সাবধানতার অপরিহার্যতা ছিল তা নেই। তিরমিজি শরীফে আছে, একবার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি জানতে পেরেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তারাই নাকি আপনার কাছে অধিক মর্যাদার, তারা আপনার নিকটাত্মীয়ও বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা জানালেন এবং বললেন, তুমি বললে না যে আপনারা আমার চেয়ে অধিক মর্যাদার হন কি করে? আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হযরত হারুন আলাইহিস সালাম, আমার চাচা হযরত মুসা আলাইহিস সালাম। হাদিসটিকে প্রায় সকল সিয়ার গ্রন্থে আনা হয়েছে, কিন্তু শেষে স্বয়ং ইমাম তিরমিজির মন্তব্যটি আনা হয়নি। হাদিসটি গরীব, একেবারেই অপরিচিত। হাশেম কুফির সনদ ছাড়া এর কোনো গোড়া পাওয়া যায় না, আর তার সনদ গ্রহণযোগ্যও নয়। মুসনাদে আহমদে আছে, একবার রাত্রিবেলা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন
তিনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি চুপি ইশারা করছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন না। অবশেষে যখন বুঝতে পারলেন তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাতা বলে দিলেন। তারপর উঠে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে এই সেই বলে। এই হাদিসের দ্বিতীয় রাবি আলী ইবনে জায়েদ তামিমি, তার ব্যাপারে হাদিস শাস্ত্রবিদগণের মন্তব্য লক্ষ্য করুন। ইবনে সাদ, তার মধ্যে জুফ অর্থাৎ দুর্বলতা আছে, তার হাদিস প্রামাণ্য নয়। ইমাম আহমদ, তিনি মজবুত নন। সাধারণ সিয়ার গ্রন্থগুলোতে এ ধরনের আরও অনেক ঘটনা আছে, অধিকাংশই ওয়াকিদি ও কালবির বানোয়াট গল্প থেকে নেওয়া। উদাহরণস্বরূপ এখানে একটি ঘটনা দেয়া হচ্ছে। বিভিন্ন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রপতির কন্যাকে বিবাহ করেছিলেন। তিনি মদিনায় এসে যখন বাসর ঘরে যান তখন ওই স্ত্রীলোক বলেন, একজন গোত্রপতির কন্যা কিভাবে নিজেকে একজন সাধারণ প্রজার কাছে অর্পণ করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাথায় হাত রাখতে চাইলে তিনি বলে ওঠেন, আমি আপনার কাছ থেকে পানাহ চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যথাযথ মানুষের কাছেই পানাহ চেয়েছ। তিনি এ কথা বলে চলে গেলেন এবং তাকে তালাক দিয়ে মুক্ত করে দিলেন। এটা সহিহ বুখারীরই বর্ণনা, কিন্তু ইবনে সাদ, হিশাম ইবনে মুহাম্মদ থেকে বর্ণিত আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি এভাবে বলবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। এই হিশাম ইবনে মুহাম্মদ কে? এ তো সে পৃথিবীবাসী যাকে কালবি বলে জানে, যার বিশেষ পরিচয় মাতরুক অর্থাৎ বর্জনীয়, গায়রে সিকাহ, রাফেজি ইত্যাদি। ইমাম আহমদ বলেন, ইনি তো একজন বংশবিদ ও গল্পকার ছিলেন, কেউ তার থেকেও হাদিস বর্ণনা করবে, এটা কাম্য নয়। সহিহ বুখারীতে স্পষ্টত উল্লেখ আছে ওই স্ত্রীলোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, সেজন্যই এমনটা করেছিলেন। কিন্তু পরে যখন জানতে পেরেছিলেন যে ইনিই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার আফসোসের কোনো শেষ ছিল না। স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই হতভাগ্য নারীর ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু তিনি কোথাও একথা বলেননি এটা আমার শেখানো ছিল। অথচ তিনি যে স্বাধীনভাবে কথা বলতেন এবং অপরাধ করে ফেললে নির্দ্বিধায় স্বীকার করে নিতেন, হাদিসের জগতে তা কে না জানেন। সৎ সন্তানদের প্রতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সৎ সন্তানগণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 জন সৎ সন্তানের জন্ম হয়েছিল। তারা হলেন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোগশতের পূর্বেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবার বিবাহ ও রোগশত হয়ে যায়। তাছাড়া দ্বিতীয় হিজরিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোগশতের 1 বছর পরই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আর হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যথাক্রমে 8ম ও 9ম হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তারা মোটামুটি 7-8 বছর নবী পরিবারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতিতে জীবিত ছিলেন, কিন্তু এই দীর্ঘ সময়কালে তাদের মধ্যে পারস্পরিক মনোমালিন্যের কোনো ঘটনা ঘটেনি। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠ কন্যা ছিলেন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছিলেন। তার সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবৃতি দিয়ে বলেন, সে আমার সবচেয়ে সুপুত্রী ছিল, আমার কারণে সে অনেক নির্যাতনের শিকার হয়েছে। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ছিলেন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন, তাকে কোলে নিতেন, কাঁধে নিতেন, কোলে নিয়ে মসজিদে যেতেন এবং নামাজ পড়াতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন। একবার একটি হার উপহার এলে সবাই বলাবলি করল, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই পাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সান্নিধ্যে এলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী ছিলেন। তাদের বয়সের ব্যবধান ছিল মাত্র 5-6 বছরের। আনুমানিক 1 বছর বা
তার চেয়ে কম সময়কাল মা মেয়ে একসঙ্গে থেকে থাকবেন। দ্বিতীয় হিজরির ভেতরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। মাতৃসম যে নারীগণ বিবাহের বন্দোবস্ত করেছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাঁদের অন্যতম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে তাঁর দায়ভার ও গুরুত্বারোপ ছিল বেশি। নিজ হাতে ঘর লেপন করেছিলেন, বিছানা সাজিয়েছিলেন, আঙ্গুরের ব্যবস্থা করেছিলেন, পানির মশক ও কাপড় লটকানোর জন্য লাকড়ির আলনা বানিয়েছিলেন। তিনি স্বয়ং বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের চেয়ে সুন্দর বিবাহ আর দেখিনি। বিবাহের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে গিয়েছিলেন, সেই ঘর আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ব্যবধান ছিল শুধু একটি দেয়ালের। মাঝখানে একটি ছোট্ট দরজাও ছিল। ওই দরজা দিয়ে মাঝে মধ্যে কথাবার্তাও হতো। হাদিসের গ্রন্থ সম্ভারে বিশুদ্ধ সনদে একটি ঘটনাও এমন নেই যা প্রমাণ করে যে মামের মধ্যে কোনো মনোমালিন্য ছিল, বরং সকল হাদিস এ কথারই সাক্ষ্য বহন করে যে তাদের মধ্যে সবসময়ই মিল মহব্বতের সম্পর্ক ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সংসারে নিজ হাতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই কোনো দাসীর আবদার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। কিন্তু সম্মানিত পিতার দেখা না পেয়ে সম্মানিতা মাতাকেই প্রয়োজনের কথা জানিয়ে চলে গেলেন। পবিত্র স্ত্রীগণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। তিনি পবিত্র স্ত্রীগণের পক্ষ থেকে আবেদন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছিলেন, প্রিয় পুত্রী, আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসবে না? রাসূলের কথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই লজ্জিত হয়েছিলেন। কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে ফিরে আসেন। পবিত্র স্ত্রীগণের বারংবার অনুরোধ সত্ত্বেও পুনরায় তাদের আবেদন নিয়ে রাসূলের দরবারে যেতে কিছুতেই সম্মত হননি। মেয়ের প্রশংসা করে মা বলছেন, আমি ফাতেমার চেয়ে ভালো মানুষ আর দেখিনি। অবশ্য তার পিতার কথা আলাদা। জনৈক তাবেঈ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি আরো বলেন, আমি ওঠা বসা ও চালচলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অধিক সামঞ্জস্যপূর্ণ আর কাউকে দেখিনি। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দাঁড়িয়ে যেতেন, কপালে চুমু খেতেন এবং নিজের জায়গায় বসতে দিতেন। একইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরিফ আনতেন, তখন তিনিও পিতার সৌজন্যে দাঁড়িয়ে যেতেন, পিতাকে চুমু দিতেন এবং নিজের জায়গায় বসতে দিতেন। যেই বিশেষ বিশেষ হাদিসগুলোতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহলে বাইয়াতের অন্তর্ভুক্ত হওয়ার কথা এসেছে, সেগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রেই বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমরা পবিত্র স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মহব্বতের সঙ্গে তাকে ডেকে নিলেন এবং কাছে বসালেন। তারপর কানে কানে কি যেন বললেন। তিনি কাঁদতে লাগলেন। তার কান্না কাতরতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কানে কানে কি যেন বললেন। এবার তিনি হাসতে লাগলেন। আমি বললাম, ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীকে ছেড়ে আপনাকে তার গোপন কথা বলছেন আর আপনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে গেলেন, তখন বিষয়টি জানতে চাইলাম। তিনি বললেন, আমি আমার পিতার গোপন কথা রাষ্ট্র করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আমি আবার কথাটি তুললাম। ফাতেমা, আপনার উপর আমার যে অধিকার আছে তার দোহাই দিয়ে বলছি, সেদিনের বিষয়টি আমাকে বলুন। তিনি বললেন, হ্যাঁ, এখন বলতে বাধা নেই। আমার কান্নার কারণ এই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার আসন্ন মৃত্যুর কথা বলেছিলেন। আর হাসার কারণ এই ছিল যে তিনি বলেছিলেন, ফাতেমা, তুমি কি এটা চাও না যে সারা পৃথিবীর সকল নারীর নেত্রী হবে তুমি? এই হাদিস থেকে বোঝা যায় মামের সম্পর্কটা কত গভীর ও মধুর ছিল। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ জীবনের ঘটনা। সুতরাং এও প্রমাণিত হয় যে না উত্তরাধিকার ও বিষয় সম্পর্কিত কিছু তাদের পবিত্র হৃদয়কে একটুও প্রভাবিত করেছে, না পরিবার জীবনের অন্য কোনো কষ্ট তাদের অন্তরকে মলিন করেছে।
যারা বর্ণনা করেছেন কোনো এক রাত্রিতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কিঞ্চিত কথা কাটাকাটি হয়েছিল। তাদের থেকেই মুসনাদ আহমদে বর্ণিত আছে। এরপর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান এবং বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার সম্পর্কে এই সেই বলে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, সে তোমার পিতার প্রিয় পাত্রী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে যা বলেছেন তা যথেষ্ট হয়নি। যখন তিনি একথাও বলে দিলেন যে আল্লাহর কসম, সে তোমার পিতার প্রিয় পাত্রী। হাদিসটি বাহ্যত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আনা হয়েছে, কিন্তু চিন্তা করে দেখুন অবিবেচক রাবী পবিত্র স্ত্রীগণের চরিত্রা মাধুরীতে কি কালিমা লেপন করে ফেলেছেন। আসলে এই লোনা পানির মূল উৎস আলী ইবনে জায়েদ তামিমি, যিনি হাদিস শাস্ত্রের পরিভাষায় জয়ীফ অর্থাৎ দুর্বল, ওয়াহি অথর্ব, অগ্রহণযোগ্য। শুধু তাই নয়, চিন্তা চেতনায় তিনি রাফেজিও। ইয়াহিয়া মুসনাদে ঈসা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একটি ছোট্ট দরজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিতেন। কোন এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটি বন্ধ করে দেন। ইবনে আব্দুল হামিদ ও ঈসা ইবনে আব্দুল্লাহ দুজনেই এই ঘটনার বর্ণনাকারী। সার্বিক বিবেচনায় তারা যে পতিত রহিত তা তো আছেই, উপরন্তু শিয়াও বটে। যদিও শাস্ত্রজ্ঞদের নিকট শিয়া হওয়া হাদিস জয়ীফ হওয়ার কারণ নয়, তবুও একথা স্বীকার করতেই হবে যে অন্তত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তাদের সাক্ষ্য কিছুতেই গ্রহণযোগ্য নয়।